আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের একটু আনকমন একটি কবুতরের ঘর দেখাবো। তো অবশ্যই আপনারা যদি পায়রা ঘরটা দেখেন আপনাদের ভালো লাগবে। চলুন আমরা এখন দেখি যে কেমন পরিবেশে আমি পায়রা ঘরটা করছি। তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন এখন আমি পায়রার ঘরের পাশাপাশি আছি, একদম কাছে ছোট্ট একটি জায়গা। তো দেখাচ্ছে আপনারা যদি এভাবে কবুতর পারেন আপনাদের ভালো লাগবে। তো একটা কথা বলে রাখি, কবুতর একটা শখের জিনিস, এটি কিন্তু ব্যবসা করার জিনিস না। ব্যবসাটি পরে সাবলে শখে আপনার কবুতর পালবেন, সবচেয়ে মিল মোহাম্মদ বাড়বে, আপনার ভালো লাগবে। তো এখন দেখুন যে কবুতরের যে মেন গেট, অর্থাৎ আমি গেটের পাশে আছি, আর এখানে আমি একটা ছোট্ট একটা জানলা করছি। আপনারা সবাই জানেন তো জানলাদের কবুতররা বেশিরভাগ উপর দিয়ে বের হয়, উড়ন্ত জিনিস। তো আমি আপাতত আটকা পালতেছি, আমি এদিকে আপনার বাইরে বাড়ানো পরিবেশ করছি যেখানে উঠে বসবে। এই সাইডেও আর কি বাঁশ বেঁধে দিছি উপরে, তো এই দেখতেছেন। কিন্তু আসলে এখনও আমি ছাড়ি না, কারণ এখনও বাইরে আমার চেনানো খুব প্রয়োজন। তো দেখুন আপনাদের দেখাই কিভাবে কি আইটেম করছি। ছোট্ট একটা জায়গা দেখুন, আমি লাইন লাইন দিয়ে ঢাকা বাঁধছি প্লাস্টিকের ঝুড়ি, যেগুলো দেখা যাচ্ছে মা বোনরা ব্যবহার করে সেই ঝুড়িতে। তো এরকম হয়তো নেটে আপনারা দেখছেন অনেক মানুষরা এভাবে পালে, কিন্তু আমার দিকে এরকম পরিবেশটা সেরকম নাই বলতেই চলে। কারণ আমাদের সবাই ঘোড়াতে বেশিরভাগ, কবিতরের যে ঘোড়া আছে ঘোড়াতে বেশিরভাগ তারা পালে। তো আপনারা যদি চান আপনারা আল্লাহ মতো এভাবে পালতে পারবেন, কারণ শুধু অল্প খরচে আপনার অল্প জায়গায় অনেক কবিতা পালতে পারবেন। আমার এখানে 55 পিস ঝাঁকা বান্ধা আছে।